ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গত রবি ও সোমবার দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি হয়। তাপমাত্রাও কমে আসে অনেকটা, কিন্তু গত মঙ্গলবার থেকেই আবার গরম পড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে আরও অন্তত 2 দিন এমন গরম থাকতে পারে, কোনো স্থানে তাপপ্রবাহ হতে পারে। তবে টানা তাপপ্রবাহের আশঙ্কা কম। আর বৃহস্পতিবারই মৌসুমি বায়ুর আগমনের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এবার একটু আগাম চলে এলো এ বায়ু। ভারী বৃষ্টির পর এত তাপ ও অসহনীয় গরমের কারণ কি তা জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, বৃষ্টি বেশি হলে বাতাসে জলীয় বাষ্প থেকে যায়। এখন বাতাসে আর্দ্রতার উপস্থিতি অনেক। রাজধানীতে সর্বশেষ 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে 36.4 ডিগ্রি সেলসিয়াস। এমন গরম শুক্রবারও থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়লে গরম কিছুটা কমতে পারে। এত গরমের মধ্যে আবহাওয়ার ভালো খবর হলো এবার মৌসুমি বায়ু এসেছে নির্দিষ্ট সময়ের আগেই। বাংলাদেশে সাধারণত 31 মে বা 1 জুনের মধ্যে মৌসুমি বায়ু প্রবেশ করে টেকনাফ উপকূল দিয়ে। তবে আবহাওয়া অধিদপ্তর সকালে দেওয়া বার্তায় বলেছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত এগিয়ে এসেছে। ভারতের বেসরকারি আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট স্কাইমেট ওয়েদারের দেওয়া তথ্য অনুযায়ী এবছর স্বাভাবিকের চেয়ে 2% বেশি বৃষ্টি হতে পারে। এর আগে ভারতের আবহাওয়া অধিদপ্তরও চলতি বছর বেশি বৃষ্টি হওয়ার কথা বলেছিল। এবার বেশি বৃষ্টির কারণ হিসেবে লা নিনার সক্রিয়তার কথা বলছেন আবহাওয়া ও জলবায়ু বিশারদেরা।